জি24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভ 2024-এ আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর এই প্যানেলে আজকে আমার সাবজেক্ট ভালোবাসা। আমার মনে হয় ভালোবাসা আর প্রত্যেকের বাসা ভালোবেসে বানানো, ফলে এখানে যারা প্রত্যেকে রয়েছেন তাদের জন্যও এটা, মানে এই আলোচনাটা যেটা করো শুধু আমরা এই কজন মিলে নয়, প্রত্যেকের জন্য ভাষা কিভাবে আরও ভালো হয় আর ভালোবাসাকে কিভাবে মানে আরও ভালো বানানো যায় এই নিয়ে। আমার সঙ্গে প্যানেলে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার একদম বাম দিকে রয়েছেন তিনি মিস্টার দেবদীপ গুহ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার RACPC কলকাতা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরেই রয়েছেন রিনাউন্ড আর্কিটেক্ট বিশিষ্ট স্থপতি দুলাল মুখোপাধ্যায়। আর তারপরে রয়েছেন শ্রেয়াংশ জৈন, ভাইস চেয়ারম্যান দ্য জৈন গ্রুপ। আর আমার একদম ডান দিকে রয়েছেন মিস্টার নির্মল কুমার, AVP বাজাজ পেইন্টস। আর তারপরে রয়েছেন মিস্টার জয়ন্ত সাহা, ভাইস প্রেসিডেন্ট মার্লিন গ্রুপ। আমি শুরুতে জয়ন্তবাবুর কাছে আসি। জয়ন্তবাবু, যে আমি শুরু করলাম ভালোবাসা দিয়ে, আমি যদি আমার মতন যারা ক্রেতা আছে, যারা ফ্ল্যাট কিনতে চাই, তাদের জন্য এই ভালোবাসা তাদের অ্যাসপেক্টে কি বলে আপনার মনে হয়? আপনার নামটা খুব ভালো দিয়েছেন, ভালোবাসা। যখন কেউ ভালোবেসে তার বাসাটাকে পাবে তখনই সেটা ভালোবাসা। আমরা সবাই ভালোবাসি। তো আমাদের মতো যারা ডেভেলপার আছে তাদের দায়িত্ব হচ্ছে যারা ক্রেতা আছে তাদেরকে স্যাটিসফাই করা, কাস্টমার স্যাটিসফ্যাকশন আমরা যে কথাটাকে বলি। সারা জীবনের সঞ্চয় দিয়ে এক একটা বাসা তৈরি হয়। তো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে সার্টেন কিছু গাইডলাইন্স আছে, কিছু কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলোকে ফুলফিল করে, এবং আগের প্যানেলে যে ডিসকাশন হলো সেই ডিসকাশনের পরিপ্রেক্ষিতেই বলছি ওভারঅল গ্রিন বিল্ডিং, সাস্টেনেন্স এইসবের ওপরে ডিপেন্ড করে আলটিমেটলি ফিউচারের যারা আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে তাদেরও যেন আমরা ভালো মতো বাসস্থান পরিবেশ করতে পারি এবং তারা সুস্থ মতো যেন পরিবেশে থাকতে পারে, সেই দায়িত্ব পালন করাটাই এখন আমাদের সার্বিক পরিকল্পনা। আচ্ছা, আমি এই জায়গা থেকে একটু নির্মলবাবু কাছে আপনার আসি। মানে এই যে ভালোবাসার কথা বলা হচ্ছে, মানে অবভিয়াসলি আমি আমার বাসাকে তো বেশি ভালোবাসি, আর আমি একদম টপ ফ্লোরে থাকি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে টপ ফ্লোর মানে খুব স্বাভাবিকভাবে মানে ফ্ল্যাট কেনার 4-5-6 বছর পরে একটা টেনশন হয়। এই যে 7-8 বছর আগে পর্যন্ত ওয়াটারপ্রুফিং যে বিষয়টা, এটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, মানুষ বুঝতেও না হতো যে ওয়াটারপ্রুফিংটা কী জিনিস। এখন কিন্তু আমরা দেখছি যে প্রত্যেক বছর সেটা রিপেয়ার করতে হয়, এবং সেখানে বছর পর বছর ধরে এই ঘটনা চলার পর এখন আপনার মনে হয় এটা নিয়ে কতটা মানুষ কনসাস যে না, ওয়াটারপ্রুফিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট? প্রথমত নমস্কার। আপনার কোয়েশ্চেনটা ভীষণ ভালো এবং ভীষণ মানে পার্টনিং কোয়েশ্চেন টু ভালোবাসা। কারণ আমরা যখন বাসা বানাই, আমাদের বাসার প্রথম কথা একটা প্রোটেকশন বলে, আমি তো আমার জন্যও করলাম, কিন্তু তো সেটা সব থেকে বড় জিনিস হচ্ছে যখন আমরা আসি 7-8 বছর আগে কনস্ট্রাকশন কেমিক্যালে। তো যখন আমরা আসি আমি তখন বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করেছি, কথা বলেছি। তো তখন সবাই বলতো না, আমরা তো বাড়ি বানিয়েছি, 40 বছর ধরে বাড়ি বানিয়েছি, এটার তো কোনো দরকারই নেই। বাট দ্য ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম, বিকজ আমাদের মতো কোম্পানিরা এসছে, অ্যাডভার্টাইজ করেছে, গেছে টু বিভিন্ন ইঞ্জিনিয়ারদের কাছে, কথা বলেছে, এবং এখন দেখা গেছে যে কোনো বিওকিউ যেটা তৈরি করে একটা বিল্ডিংয়ের জন্যে, বিট বিল্ডার্স, বিট গভর্নমেন্ট, সবাই কিন্তু প্রথমেই এই আপনার ওয়াটারপ্রুফিংটাকে একটা মানে প্রচণ্ডভাবে ওটার উপরে জোর দেয়, এবং কারণ ওটা একটা প্রোটেকশন ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর এ বিল্ডিং। কারণ আমরা একটা বাসা বানাই, তারপরে যদি বাসাতে কোনো দিন ড্যামেজ হয় তখন ওটা আমাদের জন্য রেকারিং কস্ট চলে আসে। তো সেটা যদি প্রথমেই প্রিকশনটা নেওয়া হয় তাহলে ওই রেকারিং কস্টটা ফিউচারে আর আসে না। সেই জন্য বিভিন্ন প্রোডাক্ট স্টার্টিং ফ্রম অ্যাডমিক্সচার যেখানে আমরা আছি, টু ওয়াটারপ্রুফিং, এন্টায়ার যে প্রোডাক্টটা আপনারা যদি ইউজ করা হয় তাহলে এখন স্টার্ট করেছে সবাই, স্পেসিফিকেশনেও আসে। আমার কিছু হলে আপনার সাথে যোগাযোগ করবো তাহলে। আমি মিস্টার শ্রেয়াংশ জেনের কাছে যাই। এখন একটা জিনিস লক্ষ্য করা গেছে, ওই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ের থেকে লোকে একটু কমিউনিটি বেসড, ইন্টিগ্রেটেড কমিউনিটি, একটু কমপ্লেক্সে থাকবো, এরকম একটা টেন্ডেন্সি বেড়েছে। এটা কেন?
ন্যাচারালি আজকে একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং ভার্সেস যদি আমরা একটা কমপ্লেক্সে কম্প্যারিজনটা করি, লোকটা ন্যাচারালি কমপ্লেক্সের তরফে যাচ্ছে। এটা কয়েকটা রিজন আছে। একটা ডেফিনেটলি ফার্স্ট ইজ ফরমোস্ট সিকিউরিটি। আজকে যে ওনাদের যা ফ্যামিলি উনি থেকে ওখানে থাকছেন, আমাদের যা একটা আমরা প্রজেক্ট যা রেডি করছি ওখানে সিকিউরিটি 3 টায়ার সিকিউরিটি প্রোভাইড হচ্ছে। সিকিউরিটি পরে ওদের এমিউনিটিস ফ্যাসিলিটিস যা যা আজকে একটা কমপ্লেক্সে একজন পাবে, ও ডেফিনেটলি স্ট্যান্ড অ্যালোন প্রজেক্টে ওটা পসিবলই নিয়ে দেওয়ার। থার্ড হচ্ছে একটা নিজের লাইফস্টাইল। আজকে আমাং একটা কমিউনিটি একটা থাকার, একজন স্ট্যান্ড অ্যালোন 5টা নেবারের কাছে সঙ্গে থাকছে আর একটা 500 লোকের সঙ্গে থাকছে, তো ডেফিনেটলি একটা লাইফস্টাইলটাও একটা ইম্প্রুভ হয়। দের ইজ হিউজ নাম্বারস অফ ফ্যাসিলিটি। লোককে সকালে উঠে নিজের একটা থাকে, এমিউনিটিস থাকে, তো ডেফিনেটলি কমপ্লেক্স লিভিং ইজ মাচ নিডেড অ্যান্ড মাচ বেটার দেন আ স্ট্যান্ড অ্যালোন। মানে রাস্তায় বেরোতে হচ্ছে না, আমি কমপ্লেক্সের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছি। সব কিন্তু কমপ্লেক্সে বড় দাম কমপ্লেক্সগুলোতে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা একটা মিথ আছে যে এখানে আমি আপনাকে বুঝাই কমপ্লেক্সটা, কেননা আজকে আমাদেরকে একটা প্রজেক্ট যে আমরা করি ওটা 600 ফ্ল্যাট, 800 ফ্ল্যাট, 1000 ফ্ল্যাট, ওটা আমাকে শুধু বানানোর ইন্টারেস্ট থাকে না, আমাকে বিক্রিও করতে হয়। অ্যান্ড ন্যাচারালি ওয়েন আই এম ডুইং ইট ইন আ বাল্ক কোয়ান্টিটি, আজকে আমার যা প্রিকিওরমেন্ট কিংবা আমার যা পারচেজ রেট কম্পেয়ার টু আদার যে প্রজেক্ট একজন 5 ফ্ল্যাটে প্রজেক্ট করছে, ইট ইজ ফার ডিফারেন্ট। Ultimately all these benefit goes to the customer. So cost wise complex living ta is much more economical than a standalone building. আর এই সবের থেকে মানে বাড়ি কিনতে হলে তো টাকা লাগবে। এবারে এই লোনের ক্ষেত্রে আমি এসবিআইয়ের একটু বিষয়টা জানতে চাইবো যে এরা হোম ফিনান্সের ক্ষেত্রে কতটা রোল প্লে করে আসছে, আর বিশেষ করে মানে আমার মতন মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে, যারা হচ্ছে মোটামুটিভাবে একেবারে লোন নিয়ে পুরোটা বাড়ি করার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে এসবিআইয়ের অ্যাফোর্ডেবল লোনটা আপনারা কিভাবে প্রোভাইড করেন? নমস্কার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হ্যাঁ বলুন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে অনেক বড় যোগদান করে, রাইট ফ্রম বিল্ডার ফাইন্যান্স, যা বিল্ডারকে ফাইন্যান্স করি, অ্যান্ড তারপরে যা আমরা হোম ফাইন্যান্স করছি। এবার মধ্যবিত্ত লোকেদের মেন হচ্ছে যা আমরা স্যালারি পিপল আমি আগে স্টার্ট করি, ওদের হচ্ছে স্যালারি ইনিশিয়ালি কম থাকে, তারপরে বাড়ে। তো আমরা ফ্লেক্সি লোন প্রোডাক্ট আছে যেখানটা আমরা ইনিশিয়ালি ইএমআই কম দিতে পারি, পরে আবার বাড়াতে পারি। এছাড়া আমাদের যারা ইনকাম মেনলি হচ্ছে কস্ট হচ্ছে প্রসেসিং ফি, ভ্যালুয়েশন চার্জেস, লিগাল চার্জেস, এটা আমরা ইন্ডাস্ট্রি সব থেকে কম্পিটিটিভ আমরা আছি। প্লাস অনেকগুলো প্রজেক্ট যখন আমরা ডিউ ডিলিজেন্স করি, তো একটা বিশ্বাস যে লোকেদের থাকে, এসবিআই যখন ডিউ ডিলিজেন্স করেছে ওই প্রজেক্টের মধ্যে আর খুঁত থাকে। তো আমরা ডিউ ডিলিজেন্স হিসাবে পুরো টাকা, মধ্যবিত্ত লোক যারা কিনছে, দেয়ার ইজ মেবি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ইনভেস্টমেন্ট মোস্টলি। এখন সেকেন্ড হোম আসে, বাট ফার্স্ট যখন হোম কিনে অনেক লোকেরা লিগাল এক্সপিরিয়েন্স থাকে না, অনেক লোকেদের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে না। সেখানটা আমাদের এসবিআই ওই লিগাল এক্সপিরিয়েন্স, প্রজেক্ট ওয়েটিং, বাড়ি ওয়েটিং করে একটা বিশ্বাস দেয় কি হ্যাঁ আমরা যখন ফাইন্যান্স করছি এই ফাইন্যান্সটার মধ্যে আমরা বাড়িটা পাবো, সেটা একটা থাকছে। প্লাস আমাদের রেট, সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট রেট আমরা সব থেকে ট্রান্সপারেন্ট, আমাদের কোনো হিডেন চার্জেস থাকে না। তো ইন্টারেস্ট রেট যা আছে, আর লং টার্ম লোন যে 30 বছর লোন দিচ্ছি আমরা, ওখানটা ইএমআই কনসেপ্টটা অনেক কমে যাচ্ছে। এছাড়া আমরা যা গ্রিন হোম যারা নিচ্ছে অথবা যারা মহিলা নিচ্ছে তাদেরকে আমরা ইন্টারেস্ট কনসেশন অফার করি। প্লাস এখন যদি আমরা গভর্নমেন্ট একটা স্কিম চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY, যেটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, দ্যাট ইজ মেনলি ফর অ্যাফোর্ডেবল হাউজিং, ওখানটা সাবসিডি স্কিমটাও আছে। সেখানটা কিছু রেস্ট্রিকশন আছে, 35 lakhs অফ লোন যেটা আমরা মধ্যবিত্ত লিখছি, সেখানটা সাবসিডি অপশন থাকছে, তো সেই সাবসিডিটাও আমরা অফার করছি। আমি একটু এবারে দুলালবাবুর কাছে আসি। দুলালবাবু, এখন মানে আগে বাড়ি হলে একটা তবু কনফিডেন্স ছিল যে আমি নিজে হাতে বাড়ি বানাচ্ছি, নিজে দেখে শুনে বাড়ি বানাচ্ছি। ফ্ল্যাটের ক্ষেত্রে তো ওটা হয় না, ফলে ফ্ল্যাট টেকসই হবে এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। এবারে এখন একটা ইকো ফ্রেন্ডলি বিষয় এসছে, এই টেকসই করতে গিয়ে আর ইকো ফ্রেন্ডলি বিষয়টাকে মাথায় রাখতে গেলে বা ইকো ফ্রেন্ডলি ডিজাইন সাপোর্ট করতে গেলে কি মনে হয় যে কতটা এই বিষয়টা জোরদার হয়েছে? বিশেষ করে বিল্ডার্সরা যারা কস্ট এফিসিয়েন্সি এটাকেও ইম্পর্টেন্ট দেয়,
তো কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা, মানে টেকসইও হতে হবে, ইকো ফ্রেন্ডলিও হতে হবে? যেটা জিজ্ঞেস করলাম আমার, যে বিল্ডারদের কতটা বলে আমাদের আর্কিটেক্ট। হ্যাঁ, আমি বলছি যে একটা ইকো ফ্রেন্ডলি তো এখন করা একটা ট্রেন্ড এসেছে যে ইকো ফ্রেন্ডলি করতে হবে, এবং সেটা মাস্ট, একটা নিয়মকানুনও আছে। কিন্তু এই যে ফ্ল্যাট টেকসই করতে গেলে আর ইকো ফ্রেন্ডলি এই বিষয়টাকে মাথায় রাখতে গেলে দুটোর মধ্যে ব্যালেন্স কিভাবে হচ্ছে এখন? ব্যালেন্স মানে দেখো, আমি জানি না তোমার ঠিক প্রশ্নটা এক্স্যাক্ট আমি পুরোপুরি বুঝতে পারলাম না। আমি যদি আরো সহজ করি, ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি বিল্ডিং কি আরো এই আর টেকসই কতটা হচ্ছে এখন? হ্যাঁ, ও এই যে কথাটা বলছো, এটা ইকো ফ্রেন্ডলি চিরকাল হয়ে এসছে। ও তোমার আমাদের যখন ধরো ভালোবাসা, যেটা ভালো বাড়ি, আমাদের স্মৃতি, এখন যখন মফস্বল টাউনে ছোট বাড়ি, একটা মানে ধরো একতলা দোতলা বাড়ি, তারপর উপরে মাধবীলতার গাছ উঠছে, সামনে ছোট্ট একটা বাগান, পেছনে একটু উঠোন, মানে যেটা ভালোবাসা ওখান থেকে শুরু আমাদের দৃষ্টিভঙ্গিতে। তো তারপরে সেখান থেকে যখন শহরে আসছি আমরা এখানে ধীরে ধীরে, কারণ আমার জীবন শুরু হয়েছে 72 সালে, বুঝতে লং থিং। তখন হাউজিং ওয়াজ ভেরি নেসেন্ট স্টেটে ছিল, কিন্তু তখন 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 ছিল না, বোধহয় ছিল কি? ভালোবাসার বাড়ি ছিল না। না, এখনও যেটা হয় খুব ডিফিকাল্ট, জানো, যে কথাটা হচ্ছে যে ওই যে টাচটা, হিউম্যান টাচটা, আস্তে আস্তে টেকনোলজিটা বাড়ছে। আমরা যখন করতাম তখন বলতাম ঘরের মধ্যে যেন যখন শোবো তখন এসি নেই, হাওয়া আসবে দক্ষিণ পূর্ব থেকে, হাওয়া আসবে বডির উপর দিয়ে যাবে, ক্রস ভেন্টিলেশন হবে, এরকম ছিমছাম। বাজেটটা অফকোর্স চিরকাল আছে, এখন বাজেট অনেক বেড়ে গেছে, মানে কাজে হিউজ অ্যামাউন্ট বেড়ে গেছে। তো আমরা আমার দিক থেকে আমি বলছি, অলওয়েজ মিস করতাম যে এই যে ভালোবাসাটা, এখনও যখন কোনো কমপ্লেক্সে যাই প্রথমে দেখি বাইরের থেকে, তখন কিনিনি কমপ্লেক্সটা, যে সুন্দর বাগান, ওইটাকে দেখি, ভিজুয়াল স্যাটিসফ্যাকশন, তারপরে আসে ফিজিক্যাল কনভিনিয়েন্স। এই দুটোর যেখানে ম্যাচিং হয়, তোমার এই মার্বেল, গ্রানাইট, পেট্রিফাইড, এই সমস্ত কাঁচ, দিজ আর সেকেন্ডারি, এগুলো একেবারেই সেকেন্ডারি। এগুলো একটু ধরো ডেকোরেটিভ ওয়েতে ইউজ করো, নট দ্যাট। ওই আমাদের গেলাম, ওই বাহ সুন্দর, তো সব লাস্টে আমরা কী করি, বাড়ি সাজাই, একদম রুক্ষ একটা ফুলের টব এনে বসাই, কিংবা ফুলদানিতে ফুল দিই, একটা ছবি দিই। এগুলি হচ্ছে আলটিমেট ফিনালে অফ দ্য এনজয়মেন্ট। আমি ঘরে ঢুকে শান্তি পাচ্ছি, আমি বসে আছি, দেখছি দূরে একটা গাছ, ও গাছের ওপর থেকে মানে ওপরটা দেখা যাচ্ছে, কি জল দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো এরা চেষ্টা করছে, সবাই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু একটু ইটকাটের জঙ্গল আমরা সবাই মিলে, আমরা সবাই মিলেই তৈরি করছি, ওতে কিন্তু মনটা হারিয়ে যায়। আমি নিজে ফ্ল্যাটে বাস করি, এককালে বাড়িতে বাস করতাম, সেই হিসাবে মানে আমি আমন্ত্রণ করে বললাম, ভালোবাসাটা এখনও দেয়ার আর ফিউ বিল্ডিংস যেখানে খুব হাম্বল, এটা মনে রাখবে, সিম্পল ইজ বিউটিফুল। না, কিন্তু আপনি বলছেন বটে যে আগে আপনি দেখছেন কতটা সুন্দর জায়গা, ভিজিবিলিটিটা কত ভালো, কিন্তু আমি ঘরের মধ্যে ঢুকে একটা কিছু ঘড়ি মানে টাঙাতে গেলে পেরেক পুতলে যদি ওখান থেকে উঠে চলে আসে, তাহলে খুব মুশকিল। ওটা কনস্ট্রাকশনের ডিফেক্ট, মানে ধরো সেটা তো আছেই, মানে আমি বললাম বাইরে প্রথম ভিউ দেখলাম, কোনটা ভালো হয়ে গেল, কিন্তু যখন ভেতরে এলাম, আচ্ছা মাইকটা একটু মুখের কাছে, হ্যাঁ, যখন ভেতরে এলাম, ভেতরে যদি এসে দেখি যে আমার বাথরুমটা উল্টো, আমার বেডরুমে কোনো আলো মানে ফ্রেশ এয়ার আসছে না, যেটা বলে কনস্ট্রাকশনটা ভালো না, মানে আমার সব চাই কিন্তু এইগুলো হবে না। তো এই মেটিকুলাসনেসটা 1950 পর থেকে বোধ হয় ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, যে সুন্দর ফিনিশ করা, দারুণ ডিজাইন নয়, তখন সব জানা হতো, প্রত্যেকটা বাড়ি কাঠের কাজ, আচ্ছা, সিমেন্টের কাজ, অসাধারণ।
না কিন্তু এটাও তো ঠিক, এখন কনসেপ্টটা অনেক পাল্টে গেছে, অনেক কনসেপ্ট। আমি এই জায়গা থেকে একটু তোর কাছে আসবো। আমি যদি পোস্ট কোভিড দেখি, এই যে স্যার যেটা বলছিলেন ভালোবাসার যে ভাবনা চিন্তা, স্যারের বয়স হয়েছে অনেকটা পাল্টে যেতে 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 অনেক কিছু দেখেছেন। পোস্ট কোভিডের পরে কি আপনার মনে হয় অনেকটা পাল্টে গেছে আরও? আমাদের মনে হয় এখন যতজনে আমরা আছি, কোভিড কিছু কিছু আমাদেরকে এমন কিছু লেসন দিয়ে গেছে যেটা পরবর্তীকালে কামিং ফিউ ডিকেডস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা জেন গ্রুপের মালিক যখন বলছিলেন যে কোভিডের সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি ওপেন স্পেস, তার কি রিকোয়ারমেন্ট বা তার যা ইম্পর্টেন্স আছে সেটা কিন্তু খুব ভালো বুঝতে পেরেছি। ইফ ইউ কনসিডার দ্য স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং ভার্সেস কমিউনিটি লিভিং, সেখানে আপনার নেবারের সাথে একটা মেলামেশার একটা অপরচুনিটি, একটা কিছু যদি বাগান থাকে, কিছু অ্যামিনিটিস থাকে, কমিউনিটি হল, জিমনেশিয়াম, সুইমিং পুল যেটা থাকে, সেখানে ইউ উইল বি এবল টু এক্সপ্লোর ইয়োর সেলফ উইথ ইয়োর নেবার্স অলসো। সেকেন্ড থিং যেটা কোভিডের সময় আমরা যেটা দেখে, তার কোভিডের পরে পোস্ট কোভিড যেটা আমরা বুঝতে পেরেছি বা এখন যেটা আমরা খুব ভালো ফেস করছি, সেটা হচ্ছে somehow customers have understood the requirement of some extra space. প্রি কোভিড যেটা আছে সেটাতে দুলালবাবু হয়তো বলবেন বা অন্যান্য আমাদের সহযোগীরা যে বলবেন, কম্পারেটিভলি 2 BHK রিকোয়ারমেন্ট একটু বেশি ছিল। কোভিডের পরে কিন্তু লোকে যেটা বলছে যে আমার জায়গাটা একটু বেশি দরকার, বিকজ দে হ্যাভ আন্ডারস্টুড। কোভিডের পর বাড়িটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইয়েস, মানে কোভিড আমরা বুঝেছি বাড়ি কতটা ইম্পর্টেন্ট। ইয়েস, মানে কিছু কিছু বেসিক অ্যামিনিটিস বলছি যেটা কমিউনিটি লিভিংয়ের ক্ষেত্রে হয়। সাপোজ ধরুন 24 আওয়ার জেনারেটর ব্যাকআপ, সিকিউরিটি প্রভিশনস, 24 ঘন্টা জলের ব্যবস্থা, এই যে জিনিসগুলো যেটা থাকে সেটা কিন্তু কমিউনিটি লিভিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং পোস্ট কোভিডের পরে যেটা দেখা গেছে, এখন হঠাৎ করে আমরা দেখছি স্টাডি রুম বা 0.5 BHKর একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা রিকোয়ারমেন্ট হঠাৎ করে চলে এসছে, বিকজ ওয়ার্ক ফ্রম হোম এখনও পর্যন্ত যেহেতু একটা প্রিভেল করছে, সেখানে দিনের মধ্যে 7-8 ঘন্টা একটা সময় আপনাকে যদি কোনো একটা কোজি এরিয়া আপনি পান, সেখানে আপনার বাড়ির যে সদস্য বা সদস্যরা আছেন তাদের যে ডেইলি বেসিসে যে যা কাজ চলছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আপনার কাজটাকেও করে যেতে হবে। তো সেই জন্য কিন্তু আজকের দিনে আমরা যেটা ফেস করছি যে রিকোয়ারমেন্ট অফ স্পেস পোস্ট কোভিড কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে। আমি এই জায়গা থেকে নির্মলবাবুর কাছে আসবো। আমি আমার কথাই, আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। আমার ভাই 4-5 বছর হলো ফ্ল্যাট কিনেছিল, তারপরে দেখা গেল ফ্ল্যাটের একটা জায়গা থেকে টাইলস খুলে খুলে পড়ছে, ড্যাম পড়ছে 3rd ফ্লোর, টপ ফ্লোরে কিন্তু, তারপরে ওই অবস্থা। উল্টো দিকে বাথরুম ছিল আর একটা ফ্ল্যাটের। তো এখন কি আমরা বুঝতে পারছি এই ওয়াটার প্রুফিংটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওয়াটার প্রুফিং এই ড্যাম্প বলুন, এই ছাদ চুইয়ে জল পড়া কতটা মানে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে? হ্যাঁ, যেটা আমরা প্রথম থেকে আবার শুরু করি, আমাদের যে সাবজেক্টটা ভালোবাসা, আমাদের ভালোবাসার একটা প্রোটেকশন দরকার। এবং প্রোটেকশনটা বলতে গেলে তো অনেক বড় হবে, আমি ছোট করে বলবার চেষ্টা করছি। যদি প্রোটেকশন একটা বাড়ির করতে হয়, তার একটা বড় ছাদ থাকে। প্রথম কথা, ছাদটাকে প্রোটেক্ট করা খুব দরকার। আগেকার দিনে শুধু ব্রিকব্যাট কোবা করে ছেড়ে দিত। এখন আমরা অনেক নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, তার মধ্যে একটা রিসেন্ট লঞ্চ হয়েছে, আপনারা জানেন, আপনাদের চ্যানেলে দেখানো হয়েছে, রুফ কুল অ্যান্ড সিল, যেটার অ্যাপ্লিকেশনটা খুব সোজা, যেটা করলে বাড়ির ভেতরে অ্যাটলিস্ট ছাদ থেকে জলটা নিচে ঢুকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাথরুম থেকে জল, যেটা আপনি বললেন যে বাথরুম থেকে জলের সিপেজ হয়, এবং যার জন্য মানে নিজের বাথরুম থেকে তো বটেই, কখনো কোনো পাশের বাড়ির বাথরুম থেকেও আসে। সেই যন্ত্রণা আমরা জেনারেলি এখন বিল্ডারদের বা গভর্নমেন্টে আমরা বলি যে 2-pack সিস্টেম আমাদের কাছে আছে, ল্যাটেক্স শিল্ড 2K বলে আমরা বলি, অনেকেরই আছে, আমাদের বলে নয়। বাট এই ল্যাটেক্স শিল্ড 2K যদি ইউজ করে দেওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট টাইলস, তারপরে টাইল অ্যাডহেসিভ দিয়ে টাইল লাগানো হলে তাহলে জলটা সিপেজ হয়ে বাইরে আসে না। আমাদের একটা ড্যাম স্টপ অ্যাডভান্স, এটা প্রিকশনারি মেজার, যে অ্যাটলিস্ট ওই ওয়ালটাতে যদি আমরা ড্যাম স্টপ অ্যাডভান্স লাগিয়ে দিতে পারি, তাহলে জলটা পেনিট্রেট করবে না। এবং তাছাড়া যেটা হয় সেটা হচ্ছে বাইরে থেকে জল আসার প্রবণতা থাকে, কারণ মাইনার ক্র্যাকস হয়ে যায়। সেই জন্য আমরা ইলাস্টোমেরিক কোটিং দিই, আমাদের ড্যামশিল্ড ইলাস্টো বলে, তার উপরে সুন্দর দেখায় বাইরেটা যখন পেন্ট করা হয়। তো এই 3-4টে জিনিস করে দিলেই কিন্তু বাড়িটার প্রিকশন হয়। আমি একটু শ্রেয়ান স্যারের কাছে আসবো।
এই যে দুলালবাবু যেরকম বলছিলেন যে একটু স্পেসিয়াস চাই, আচ্ছা এই যে রাজারহাট, নিউ টাউন, গড়িয়া, জোকা, এই যে ডিমান্ড বাড়ছে, এই কারণেই কি বাড়ছে? জায়গা অনেকটা আছে, ছড়িয়ে ছিটিয়ে বিষয়টা হতে পারে। ডেফিনেটলি আজকে সিটি ইজ এক্সপ্যান্ডিং। আজকে যে সময় সিটি এক্সপ্যান্ড হয়, আজকে দুলাল স্যার যা বলছেন, আজকে আপনি কলকাতার ভিতরে চাইলেও স্পেস পাবে না, মানে উই ডোন্ট হ্যাভ এ টেকনোলজি টু বিল্ড ইন দি এয়ার। যদি ও টেকনোলজিটা বের হতো আমরা ওখানেও করতাম, কিন্তু এখন মানে দ্য অনলি ওয়ে আউট ইজ টু এক্সপ্যান্ড। অ্যান্ড ইন দ্য সেন্টার অফ দিস রাজারহাট বলুন, নিউ টাউন বলুন কিংবা জোকা বলুন, আজকে এইসব যা এরিয়া আছে, এখানে লোক কেন একটু দূরে হলেও কেন, এমনি রাজারহাট আজকে তো ইটস নট পার্ট অফ দূর বলা যায় না, কেননা মানে লোক, আমি জানি যেখানে লোক এখান দিয়ে সিটি ছেড়ে ওখানে যাচ্ছে বিকজ অফ কনভিনিয়েন্স, বিকজ অফ কানেক্টিভিটি। আজকে একটা যা লাইফস্টাইল, খোলামেলাতে থাকা, ল্যান্ডস্কেপটা, আজকে যে বড় বড় প্রজেক্টটা যা আমরা রেডি করতে পারছি, ইট ইজ বিকজ দ্য ল্যান্ড ইজ অ্যাভেলেবল দের। কতক্ষণ কত দিন অ্যাভেলেবল ওটা আপনি জানি না, কিন্তু ইয়েস ডেফিনেটলি আজকে যদি আমাদেরকে একটা বড়, যেরকম আমার ফ্রেন্ড এখানে বললেন কি লোকে যার 3 বেডরুম রিকোয়ারমেন্ট ছিল, ও এখন দেখছে কি আমাকে একটা 0.5 কিংবা একটা 1 বেডরুম এক্সট্রা পেয়ে যায়। জানি না কোভিড একটা এসেছিল, হিট হয়েছিল, যেখানে ফার্স্ট টাইম আমরা রিয়েলাইজ করলাম কি আমাদের নিজের বাড়ির মহত্বটা কী, মানে ভ্যালিউটা কী আছে, যেখানে তখন বাড়ি প্লাস অফিস দুটোই ওয়ার্ক স্টেশন, মানে যে সময় ওয়ার্ক ফ্রম কালচার হোম স্টার্ট হলো, আমরা রিয়েলাইজ করলাম কি আমাদেরকে একটা রুম লাগবে যেখানে আমরা নিজে অফিসটাও বসে একটা কনফারেন্স কিংবা মিটিংটা করতে পারি। অ্যান্ড ইট ক্যানট হ্যাপেন ইন ইয়োর বেডরুম, ইট ক্যানট হ্যাপেন ইন ইয়োর লিভিং রুম। কেননা আজকে আপনার বাড়িতে লোক আছে, ওনাদের নিজে কাজ আছে। আজকে মানে বাড়িতে দেখা যায় কি আমি ল্যাপটপ খুলে আমি ডাইনিং এরিয়াতে বসে আমি কনফারেন্স করার চেষ্টা করছি, অ্যান্ড উই অল হ্যাভ সিন দোজ অ্যাডস, যেখানে পিছনে অন্য আলাদা একটা মুভি চলছে। তো ডেফিনেটলি পিপল হ্যাভ রিয়েলাইজ কি আমাকে ছোট হোক কিন্তু একটা স্পেস লাগবে যেখানে আমি আমাদের নিজে একটা একদমই করতে পারি। আমি দুলালবাবুর কাছে, দুলালবাবু এই যে শ্রেয়ান স্যার যেরকম বললেন যে কখনো এরকম হতে পারে যদি ওপরেও কোনো একটা মানে এরকম সিস্টেম হয় যে ওপরে আমরা একটা কী বলবো ভাসমান কোনো বিল্ডিং তৈরি করলাম, হবে আমার বুড়ো বয়সে, আমি যখন আপনার মতো বয়সে যাব হয়তো দেখতেও পাবো। কিন্তু এই যে এখনই যে চেঞ্জ, যে এআই ড্রিভেন যে টুলগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিষয়টা কি মনে হয় এই যে বাড়িঘরের ক্ষেত্রে কতটা টেকনোলজি চেঞ্জ হচ্ছে বা কতটা চেঞ্জ হবে এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড? রিপিট করো প্রশ্নটা, রিপিট করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে আচ্ছা, টেকনোলজি, আচ্ছা, আচ্ছা। সেটা কতটা এই সেক্টরে আরও বেশি বুম হবে? সেগুলো আমার মতে আই এম টু ওল্ড ফর দ্যাট, বুঝছো তো? এইসব ইয়াংস্টার্স আছে, এরা উত্তর দিতে পারবে। সেটা লাগবে কি লাগবে না, ইটস ভেরি ডিফিকাল্ট টু জাজ। আমাদের যেটা ক্রিয়েট করি সেটা হচ্ছে, যেটা বললাম যে বাস আমাদের চোখের আরাম, শরীরের আরাম, এরকম একটা ভালোবাসার বাড়ি চাই। ও যেটা বললো শহরের বাইরে, কিন্তু ইন্টেলিজেন্স সম্পর্কে কিছুটা তো চলে এসছে। স্মার্ট বিল্ডিং এর ইজ অ্যাডভান্স এটা, বাট দ্যাট ইউ অলসো বি ডুইং বেটার দ্যান মি। আমি দেবদীপের কাছে আসবো। হোম লোনের ক্ষেত্রে কতটা সিমলেস এখন এসবিআই এর বিষয়গুলো হয়েছে? কারণ অনেক ক্ষেত্রেই আগে আমরা ও বাবা এসবিআই এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে, কতটা? দেখুন, আমি এটা লাস্ট আপনার এআই থেকে স্টার্ট করি। এখন টেকনোলজি হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো এসবিআই বি ওয়ার্ল্ড ব্যাংকার অ্যান্ড লিডার ইন আইটি অলসো, আমরা ওটাকে হোম লোনের সাথে ইন্টিগ্রেট করেছি। কীভাবে? দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার হোম লোন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তার আগে হোম লোনের ব্যাপারে এনকোয়ারি, আর আপনি এনকোয়ারি করবেন অথবা আপনি অ্যাপ্লাই করবেন। এখন আগেকার মতন ওই ব্রাঞ্চে গিয়ে লোককে ধরে জিজ্ঞাসা করার দরকার। আপনার মোবাইলে অ্যাপ আছে, আমাদের একটা মাইক্রোসাইট আছে homeloans.sbi, ওখানটা না আপনি সব ইনফরমেশন পাবেন, আপনি ইএমআই ক্যালকুলেট করতে পারবেন, আপনি প্রজেক্ট দেখতে পারবেন, আপনার এরিয়াতে কী প্রজেক্ট আমরা স্টেট ব্যাংক অ্যাপ্রুভ করেছি সেটা দেখতে পারবেন। প্লাস অ্যাপ্লিকেশন হচ্ছে 3 স্টেপ। জাস্ট গিভ ইউর ডিটেলস, ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস, আপলোড করুন, or simply submit. Within 3 clicks আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে আমাদের কাছে এসে যাবে, অ্যান্ড আওয়ার টিম উইল get in touch. তো টেকনোলজি এখন
বড় স্পেস হয়ে গেছে। টেকনোলজি ছাড়া এখন আমরা ব্যাংক এগোতে পারি না। তো আগে যে ফিজিক্যাল মুভমেন্ট ছিল ইয়া ফাইল ছিল, এখন আমাদের একটা যেটা স্টার্ট হয়েছে রাস মানে হচ্ছে আমাদের রিটেল অ্যাসেট টুল। কাস্টমার বাড়িতে বসে হোম লোনের সব ডকুমেন্টস আপলোড করতে পারে। উই হ্যাভ স্টার্টেড জাস্ট ইন নভেম্বর। এটার মধ্যে কী হচ্ছে, আপনি খালি অ্যাপ্লাই করতে পারতেন, বাট ইউ নেভার ইউজ অ্যাপ্লিকেশন ফর্ম দিতে আপনাকে ব্রাঞ্চে যেতে হতো, ইয়া বাড়ি কালেক্ট করতে কাউকে আসতে হতো। এখন আপনি সব কিছু অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। You can upload your PAN card, you can upload your income documents, you can upload your property documents and get in principle approval at that moment. Once you start. আমার সময় খুব কম, আমি নির্মল স্যারকে আর শ্রেয়াংশ স্যারকে খুব ছোটো ছোটো প্রশ্ন করে খুব ছোটো ছোটো 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। শ্রেয়াংশ স্যার, আমার একটা খুব 3 BHK ফ্ল্যাট কেনার ইচ্ছা, কিন্তু রোজ যা দাম বাড়ছে এতে কি বাড়তেই থাকবে, কমবে আর না? একদম, উই আর স্টিল অ্যাট দ্য লোয়েস্ট। কালকেই কিনুন, আমি আমার লোককে বলছি আপনার সঙ্গে দেখা করুন। আমি যোগাযোগ করবো তাহলে খুব তাড়াতাড়ি। আপনার কাছে যেটা জানার, সব থেকে বাড়িতে অত্যাচারিত জায়গা হচ্ছে ফ্ল্যাটের গ্রিল। ঘর মোছার নেতা থেকে শুরু করে জামা কাপড় সব হতে যায়, রং চটে যায় প্রত্যেকবার। এর কোনো সলিউশন? হ্যাঁ, খুব ভালো সলিউশন আছে আমাদের কাছে। আমরা উই হ্যাভ আপগ্রেডেড আওয়ার এনামেলস। আমাদের এখন পিইউ এনামেল আছে, আপনারা লাগান, ওটা খুব সুন্দর, ওটা কোনো অসুবিধে নেই। আমার লাক্সল পিইউ এনামেল আপনি লাগান, খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আমি এই জায়গা থেকে যন্ত্রবাবুর কাছে আসবো। এই যে শ্রেয়ান স্যার বললেন ফ্ল্যাটের দাম কমবে, কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স রিসেন্টলি খুব, আমি এটা নিয়ে একটা শো করেছিলাম, এই যে আমরা মিডল ক্লাস, আমি শহুরে মধ্যবিত্ত বলছি, তাদের মানে এই একটু কম দামি ফ্ল্যাট বিক্রি কমে যাচ্ছে। যেরকম ফেরহাদ হাকিম স্যারও বললেন যে 1 কোটি টাকার উপরে ফ্ল্যাট কিন্তু ভালোই বিক্রি হচ্ছে। হঠাৎ করে এই যে মাঝখানের যে ছোটো 2 BHK ফ্ল্যাট যেগুলো খুব বুমিং ছিল, সেটা ধাক্কা খাচ্ছে কেন? না দেখুন, যেটা আগের প্যানেলে যেটা ডিসকাশন হলো, সার্টেন কাইন্ড অফ স্ট্যাটিউটারি গাইডলাইন্স, কিছু ধরুন গ্রিন বিল্ডিং আছে, সাস্টেনেন্সের উপরে আমাদের অনেক কিছু এখন মেনটেন করতে হয়। এবং যারা একটা রেরার আমাদের যেটা গাইডলাইন্সের ব্যাপার আছে, অনেক কিছু যখন মেনটেন করতে হয় তখন অবভিয়াসলি সার্টেন রেসপন্সিবিলিটি কামস টু ডেভেলপার। যে আমি যখন যেটা যে ভালোবাসা কথাটা কিন্তু বারবার করে আমি যে জন্য শুরু করলাম, বাসাটা তখনই আপনার ভালোবাসা হবে যখন এটা ফুলফিল করতে পারবে কাস্টমার স্যাটিসফ্যাকশানকে, যেখানে আমি মিনিমাম 30-40 বছর ধরে একটা ভালোভাবে থাকতে পারবো। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যত কমপ্লায়েন্স এবং গাইডলাইন্সগুলো মেনটেন করতে হবে, এবং যখন আমি আমার কাস্টমারকে একটা লং টাইম ফুলফিলমেন্ট করতে চাইবো, তখন কিন্তু কস্টিংটা যেটা আছে সেটা কিছুটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ড থিং যেটা আছে, সেটা আমি কিন্তু কমপ্লিটলি এই কথাটা বলবো না যে যেটা ধরুন লোয়ার সেগমেন্ট বা মিড সেগমেন্ট অনেকটা কমে গেছে। এখন যেটা হয়েছে, কলকাতা গ্রেটার ক্যালকাটা ডেভেলপমেন্টটা যেহেতু অনেকটা বাড়ছে, যেটা শ্রেয়াংশবাবু বলছিলেন আগে শুধুমাত্র হয়তো কলকাতার মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু আপনি যদি চালু করেন, মানে বারুইপুর থেকে শুরু করে ওখানে মধ্যমগ্রাম, বারাসাত, এখানে আপনার সোদপুর পর্যন্ত কিন্তু একটা সুদূর বিস্তৃত ডেভেলপমেন্ট চলছে। এটা কিন্তু আপনি হয়তো খুব অবাক হবেন, বারুইপুরে মার্লিনের মতো কোম্পানি কিন্তু 15 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট বিক্রি করছে, এবং উই আর ভেরি মাচ সাকসেসফুল, যেখানে ওই রকম একটা মার্কেটে আমরা ভালো মতো কাজ করতে পেরেছি। এবং আমরা বুঝতে পেরেছি যে কাস্টমারের এক্সপেকটেশন কী আছে। শুধুমাত্র একটা শেল্টার, মানে যেটা আমি প্রথমে কথা বলছিল যে রুটি কাপড়া মাকান, যেটা আমাদের যায়, আমরা যেহেতু মাকানের সেগমেন্টের মধ্যে পড়ি, শুধুমাত্র একটা আশ্রয় দেওয়া যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। এখন যেটা আছে সেটা আমাকে আরও ফুলফিলমেন্ট, আমাদের রেসপন্সিবিলিটি আরও দিনে দিনে বাড়ছে, যে অ্যালং উইথ শেল্টার আমাকে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আরও কিছু বেসিক অ্যামিনিটিস এবং ফেসিলিটিস আছে সেগুলোকে ফুলফিল করতে হবে। ঠিক। এবং সাপোজ ধরুন একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে প্রবাবলি সেখানে অতটা রিকোয়ারমেন্ট থাকে না, যেমন ধরুন যেটা ওয়াটার হারভেস্টিংয়ের কথা হলো, এবং অন্যান্য অনেক কিছু গাইডলাইন্সের ব্যাপার আছে, তাদেরকে অতটা কিন্তু মেনটেন করতে হয় না। বাট ডেভেলপার লাইক আস এবং যতজনের যারা প্যানেলে যতজন আছে তাদেরকে কিন্তু প্রত্যেকে ওই ধরনের যখন রেসপন্সিবিলিটি এবং কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, সার্টেন কস্ট ফ্যাক্টর একটা কিন্তু আসবে। ঠিক ঠিক ঠিক। তো থ্যাংক ইউ সবাইকে। মানে এখানে যারা বসে আছেন তারা সবাই কিন্তু ভালো বাসার কারিগর, মানে আমাদের বাসাকে ভালো করার জন্য এনারা রেসপন্সিবল। তাই আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের এরকম আরও ভালো ভালো বাসা দিতে থাকুন, আর আমাদের বাসাকে আরও ভালো করতে থাকুন, আর আমাদের ভালো বাসা যাতে হাতের নাগালে আসে তার সেটা দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।